নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমি বাটবো হচ্ছে ডাল, মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিল মা, সেটা বাটবো। আর এদিকে চিংড়ি মাছ রেখে দিয়েছি গোটা গোটা কিছু, আর এদিকে চিংড়ি মাছের মানে মাথাগুলো রেখে দিয়েছি, সেগুলো এখন বাটবো। প্রথমে ডালটা বেটে নেব, তারপরে চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছের বড়া বানানো হবে। তো চিংড়ি মাছগুলো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে ডালটা মা ভিজিয়ে দিয়েছিল। তো এখন আমাকে বললাম, মা দাও, আমি বেটে নিচ্ছি। আর মা ওইদিকের কাজকর্মগুলো করছে। তো ভাইয়ের খুব ইচ্ছা হলো যে চিংড়ি মাছ খাবে, তো সেই জন্য চিংড়ি মাছ নিয়েছে মা। ডালটা বাটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা বেটে নেবো। এই যে ডাল বাটা হয়ে গেল মাম্মি, একটু উপরে তুলো। ডালটা বাটা হয়ে গেছে মাম্মি। এবার চিংড়ি মাছ বাটবে, অল্প দিতে হয়, নাহলে হবে নি। বন্ধুরা একটু দেখা, একটু আলবো কেন মাম্মি? তুলো, টাকা বাবা। আজকে মা বাড়িতে নিয়ে এসেছে দেশি মুরগ, কেটে নিয়ে চলে এসেছি, গোটা নিয়েছিল। তো ভাইয়ের ইচ্ছা হচ্ছিল যে মানে দেশি মুরগ খাবে, অনেকদিন খাইনি। দেশি বলতে বড় যে অস্ট্রেলিয়াগুলো হয়। আর এদিকে যে পেঁয়াজ, টমেটো, আলু আর সব কেটে নিয়েছে মা, ওগুলো জোগাড় করে রেখে দিয়েছে। আর এখন আমি এই যে আগে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেব, আর দিলে মা রান্নাটা শুরু করবে। আগে এই মুরগ হচ্ছে আমাদের বাড়িতেই চাষ করতো, আগে অন্য কোথাও কিনতে যেতে হতো না, কিন্তু এখন আর চাষ করা হয়নি বলে তাই বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। তো এখন মা হচ্ছে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আগে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আদা দিয়ে তেল দিয়েছে, এবার হলুদ গুঁড়ো দিল, আর দিচ্ছে লঙ্কা গুঁড়ো। কি ঝাল লাগছে, ঝাল না আর দলে না ঝাল হয়ে যাবে মুখে। এটাকে এখন ভালো করে মা মাখিয়ে রেখে দেবে। একটু রেখে দেবে তো মা। এটা 2 কেজির মতন মাংস আছে। 2 কেজির মতন? 2 কেজি, হ্যাঁ। এটা বড় মুরগ নেওয়া হয়েছিল, তো সেটা 2.5 কিলো মুরগ নেওয়া হয়েছিল, আর 2 কেজি হয়েছে। কাটা মানে কেটে 2 কেজি হয়েছে। তো এটাকে এখন ভালো করে মাখিয়ে রেখে দেবে। আলু বসিয়ে দিয়েছে মা এদিকে। আলুটা ভাজা হচ্ছে, হবে ম্যারিনেট করা আছে চিকেনটা। চিংড়ি মাছগুলো কি করবে মা? ভাজা করে রেখে দেবে। আর এদিকে এই যে এটা চিংড়ি মাছের বড়াটাও মাখিয়ে রেখে দিয়েছে, আবার বড়া করবে। আর মা যে চাটনি করবে, টমেটো কেটেছে। নিম ফুলটা করবে, নিম ফুলটাই জানছি। বড় বড় করে আলু কেটেছে মা আজকে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর এইদিকে এখন এই যে বড়া ভাজাটা ভেজে দিয়েছে মা। আমি এখন বড়াটা ভাজা খাচ্ছি, আর বোন এদিকে আছে, বোনও খাচ্ছে। আর সোনা বড়া ভাজা খায়নি ও। তো এখন মা হচ্ছে মাংসটা বানাচ্ছে, রসুন দিয়ে দিয়েছে তেল দিয়ে। তো এদিকে মশলাটা কষা হয়ে গেছে, এখন যে ম্যারিনেট করে রেখে দিয়েছিল চিকেনটা, সেটা এখন দিয়ে দিচ্ছে। দিয়ে আস্তে আস্তে কষতে থাকবে কড়ার মধ্যেই। একে আবার যদি কুকারে দেওয়া হয়ে যায় না, সত্যি কথা বলতে কুকারে আমার দিয়ে মাংস রান্না করলে খুব একটা খেতে ভালো লাগে না, কারণ অনেকটাই নরম হয়ে যায় মাংসগুলো, তো সেই জন্য আমাদের ভালো লাগে না। চিকেনটা এখন ভালো করে মা একটু কষে নেবে। চাপা দিয়ে দিয়ে মা কষবে। হ্যাঁ, একটু লঙ্কা গুঁড়ো মা দিতে হবে। দাঁড়িয়ে আছে, চিকেন খাবে। চিকেন হলেই খাবে তো না, ওইটাই দাও এখন কষো। দেখ এখন এবার ঢাকা দিয়ে দিবে তো। দেশি মাংস তো একটু যেন লাগবে, কষতে টাইম লাগবে। কষো না গুলো, চিকেন খিবা পাচ্ছে তো। চিকেনের যে তেল ছেড়ে গেছে, এবার এটা আস্তে আস্তে মা এখন এটা কষাবে, কারণ যেহেতু এটা দেশি মুরগ, তো একে একটু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে ভালো করে।
মুখ ছাড়বি তাই না? কিন্তু হাড় সিদ্ধ হয়েছে, তুই তো ওকে খেলে। চিকেনটা কেমন বানিয়েছে? ভালো। তো এখন চিকেন কষানো হয়ে গেছে, তো সেজন্য চিকেন কষা তুলে দিয়েছে। অনেক দিন পরে আমরা 3 ভাই বোনে একসঙ্গে আবার মানে এরকম মাংস খেতে বসে পড়েছি। আগে ছোটোবেলায় মা এরকম করে চিকেন কষে মানে মাংস কষে তুলে দিত আমার দিকে, আমরা খেতাম। তো সেই আগে করা যে ছোটোবেলার স্মৃতিগুলো কিছু এখন মনে পড়ে যায়। তো সত্যি ছোটোবেলার দিনগুলো খুব সুন্দর হয়, আর সেই রকম দিন আর কখনো ফেরত আসে না। তবে নিয়ে যা। মাংসটা যে মায়ের রেডি হয়ে গেছে, এবার লাবিয়ে নেবে। আলু আরে সিদ্ধ হয়ে গেছে তোমার সব? পুরো একদম মাংসটা সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমার। তো চিকেনটা এদিকে পুরো রেডি হয়ে গেছে, মা এখন লাবিয়ে নিচ্ছে। আর মানে খুব একটা ঝোল বানায়নি, একটু পাতলা মতন বানিয়েছে অল্প করে, মানে কষার উপরে একটু মানে ঝোল ঝোল বানিয়েছে। তো এখন এটা রেখে দেবো। তো এখন বাজে দুপুর 1টা, তখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো আজকের মা দুপুরে রান্না করেছে মাংসর ঝোল, মানে ঝোল বলতে হালকা কষা কষা মতন করেছে। আর এদিকে যে মাংস তুলে এখন ভাইকে দিচ্ছে, আর বাবা ভাই এখন সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। সোনাও খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি সোনাকে, মানে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছিল বলে ওকেও এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর যে দুপুরে মা রান্না করেছে এই যে নিম পাতা ভাজা, অনেকদিন নিম পাতা খাওয়ায়নি বলে নরম নিম পাতায় যে মা ভাজা করেছে, সেটা একটু ভাতের সঙ্গে মাখিয়ে সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে মাংসর ঝোল, আর হয়েছিল সেই চিংড়ি মাছের বড়া, ব্যাস, আর চাটনি হয়েছে, ব্যাস আজকের এইটাই মেনু। তো মাংসটা সত্যি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, কুকারে দিতে হয়নি, খুব ভালোভাবেই মা সেদ্ধ করে নিয়েছে কড়ার মধ্যেই। তো চিকেনটা খুব সুন্দর ছিল, একদম মানে খেতেও ভালো লাগছিল বেশ। আর আজ এই চিকেনটা আমার খুব ভালো বানিয়েছিল, মানে খেতে বেশ ভালো লাগছিল, খুব সুন্দর স্বাদ হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।